শুভ সন্ধ্যা। আমি আজকে বাচ্চাদের কিছু বিষয় নিয়ে কথা বলবো, আমাদের ছেলেপেলেদের নিয়ে। সেটা হলো যে তাদের যে পড়ালেখার চাপ, যেটা মানসিক এবং শারীরিকভাবেই কিন্তু ক্ষতিগ্রস্ত করছে, যেটা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে কারণ প্রতিদিনই দেখা যায় যে ১-২ জন বাচ্চা আর গার্জিয়ান বাচ্চাকে নিয়ে আসে বুক ব্যথা, ৯ বছর ১০ বছর বুক ব্যথা, তারপর তার মাথা ব্যথা, তারপর তার কোমর ব্যথা। তো এই বাচ্চা বয়সে কেনই বা বুক ব্যথা হবে, কোমর ব্যথা হবে, মাথা ব্যথা হবে এত? তো এটা হলো স্ট্রেসফুল ইয়ের জন্য। তাকে হলো যে বইয়ের বোঝা, ৫ কেজি ৪ কেজির একটা বই ব্যাগের মধ্যে দিয়ে দেওয়া সেটা। তারপরে পোশ্চার মেইনটেইন করে যে বসা, সুন্দর চেয়ার আছে কিন্তু সেইভাবে বসা, এবং কি সুইমিং করা বা এক্সারসাইজ করা ছোটবেলা থেকে, যেটা স্পাইন খুব মজবুত হবে, সেই জিনিসগুলো না করানো। সেই কারণেই কিন্তু এই ব্যথাগুলা হয়ে থাকে। আর মানসিক হেডেক, এটা টেনশনের, আসলে হেডেকের 90% কারণ হলো টেনশন। একটা টার্গেট দেওয়া, তাকে ফার্স্ট হইতে হবে, সেকেন্ড বা ফার্স্ট হইতে হবে, হ্যাঁ, ১ ২ ৩ এর মধ্যে থাকতে হবে। আসলে এইটা তো আসলে টার্গেট হতে পারে না কখনো। এখন এগুলো কি বলবো যে এইটা, এই টার্গেট দিয়ে কোনো লাভ নেই। আপনি একজন মনে করেন যে বৃত্তি পাইলো ক্লাস 5-এ, ইজ ইট গুড এনাফ? এটাই শেষ হয়ে গেল সাকসেস? এটাই সাকসেস? এইটা বৃত্তি পেলো, এটাই হয়ে গেল? তারপর এসএসসিতে ভালো রেজাল্ট করলো, স্ট্যান্ড করলো, এইচএসসিতে গোল্ডেন পাইলো, এটা কি শেষ? না। এমবিবিএস বা ইঞ্জিনিয়ারিং বা যেটাই পাইলো, ভালো জায়গায় পেলো, এটাই তো শেষ না। তারপর কমপ্লিট করলো, তারপরেও শেষ না। কমপ্লিট করার পরে তার কর্মক্ষেত্রে আসলো, এটাও শেষ না। কর্মক্ষেত্রে সে সাকসেসফুল নাও হইতে পারে। ওদিক দিয়ে অশিক্ষিত তার ফ্রেন্ড বা ক্লাস 8-9-এ ড্রপ আউট, সে বিজনেস করে বিজনেস ম্যাগনেট হয়ে গেছে, সৎ পথেই বিজনেস করে বিজনেস ম্যাগনেট হয়ে গেছে, এরকমও তো আছে। তো তাই যে মানে আসলে কিছুটা জেনেটিক্যালি বা সৃষ্টিকর্তা প্রদত্ত কিছু মেধা বা যেগুলা আছে দেওয়া, সেটাকে আসলে বেশি ওই হুইপিং করে তাদেরকে তার অতটা মেধা বা কিন্তু আসলে সব ছাত্রের ক্ষেত্রে বাড়ানো সম্ভব না। তো সেই কারণেই বা পরিশ্রমও সবার ক্ষেত্রে কিন্তু সমভাবে সবাই নিতে পারে না পরিশ্রমগুলো, মানসিক এবং শারীরিক। তো সেই কারণেই তাদেরকে টার্গেট না দিয়ে এবং এক্সারসাইজ করা, মোবাইলে এনগেজমেন্ট কম করা, যতটুকু কম করে করা যায় সেই জন্য টিভি অনেক কম দেখা, এবং তাদেরকে খেলাধুলার ইয়েতে ইনভলভ করা, মাঠে প্রয়োজন নিয়ে যাওয়া, গার্জেনে ঘুরতে নিয়ে যাওয়া, নদীর পাড়ে নিয়ে যাওয়া, হাঁটাহাঁটি করা, এই জিনিসগুলো কিন্তু খুবই জরুরি। তাকে আনন্দে, তাদেরকে আনন্দের মধ্যে রাখা, পড়ালেখাটাও আনন্দের ভিতর দিয়ে করতে নিয়ে করানো, সেই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি প্রায় দেখছি এখন ইদানিং যে চেস্ট পেইন নিয়ে আসছে, বুক ব্যথা নিয়ে আসছে, যেটা আসলে মাস্কুলোস্কেলেটাল পেইন, সামনের দিকে ঝুঁকে ঝুঁকে হয়তো পড়ে। পোশ্চার চেয়ারটা হয়তো ভালোভাবে, হেলদি চেয়ার, যেটা স্বাস্থ্যসম্মত চেয়ার বা পোশ্চার মেনটেন করার যে চেয়ার, সেই চেয়ারগুলো হয়তো আনা হয় না, বা বারবার ঝুঁকে ঝুঁকে করে, এবং অনেক ওয়েটের বই নিয়ে সে স্কুলে যায়, কোচিং এ যায়, ৪-৫টা কোচিং তার করতে হয়। তো এই যে কোচিংও তো আসলে এত কি কোচিং করার আছে, আমি বুঝি না কিছু। এই সবার একটা ট্র্যাডিশন হয়ে গেছে এই জিনিসগুলা কিন্তু। তাহলে মুদ্রা কথা হলো যে তাকে ওইভাবে টার্গেট না দেওয়া, ফিজিক্যালি বেশি ওয়েট না দেওয়া পিছনে বইয়ের, তারপর হলো যে টিউশনির যে করা, সেটাও একটু কমিয়ে নিয়ে আসা, তাদেরকে সুইমিং এর করা, এবং কিছুটা এক্সারসাইজ করা, শরীর বাঁকিয়ে বিভিন্নভাবে। অল্প বয়সে কিন্তু স্পাইনটা রাবারের মতো থাকে, সে ইজিলি করতে পারে, যেটা বেশি বয়স হলে গিয়ে করা সম্ভব হয় না। এবং বুক ব্যথা, বুক ব্যথা কিন্তু তার মাস্কুলোস্কেলেটাল পেইনের জন্য হয়, এটা হার্টের জন্য এটা ভেরি ফিউ পার্সেন্টেজ, খুবই কম কম ইয়ের, এটা সাধারণত মাসুল পেইন, কিন্তু তারা তো ওরিড হয়ে যায় যে বুকের ব্যথা মানে হার্টের সমস্যা। তো এই কারণেই আমি বলবো যে গার্জিয়ানদের সচেতন হইতে হবে, তাদের বাচ্চা কাচ্চাদের কিভাবে তারা গড়ে উঠাবে, বাচ্চা কাচ্চা সুস্থভাবে গড়ে ওঠাটাই আসল টার্গেট হওয়া উচিত। তারপরে সে পড়ালেখা তো একটা করবেই, সে তো চান্স হয়তো যে কোনো একটাতে হয়তো পেয়েই যাবে, এবং চান্স না পেলেও একেবারে যে হায় হায় শেষ হয়ে গেল আমার ছেলে, এরকম না তো। পোস্ট গ্রাজুয়েশনেও অনেক সময় দেখা যায় যে হয়তো ঠিকভাবে করতে পারে না, না পারলো সে, তাকে ওই রকম টার্গেট না দেওয়াই ভালো। পোস্ট গ্রাজুয়েশন না করে ওখান থেকে ড্রপ আউট হয়ে কিন্তু অনেকে এন্টারপ্রেনিউর হয়ে যাচ্ছে, বিজনেস করছে, ভালো টাকা ইনকাম করছে এবং এনজয় করছে লাইফটাকে।
তো লাইফটাকে এনজয়ও করতে হবে, ঠিক আছে? খালি টাকা কামাইলাম আর এই করলাম সেটা হবে না, এনজয়মেন্টও করার দরকার আছে, হাসি খুশি থাকতে হবে। যতদিন বাচ্চা হয় হাসি খুশি, এনজয়মেন্ট, ঠিক আছে? লার্ন, আর্ন এবং এনজয়মেন্ট, এভরিথিং উইল বি শুড বি মেইনটেইন। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো একদিন আরো কোন একটি টপিক নিয়ে কথা বলবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন।